আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিতা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি। ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, হাসপাতালে লাশের স্তূপ, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। রাশিয়া চীন যাতে নিতে না পারে সেজন্য গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প। ইরানে ছড়িয়ে পড়ছে সহিংসতা, 11 দিনে অন্তত 34 জন বিক্ষোভকারীর মৃত্যুর দাবি। উত্তরাঞ্চল সফর হল না, তারেক রহমানের নির্বাচনী সফর সিলেট থেকেই শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে, গ্রেফতার করা হয়েছে 2500 জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের। ইরানের 3টি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো সংঘাত সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে। হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে। তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা। এদিকে ইরানের সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে শুক্রবার পুনরায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান অভিযোগ করেছে দেশটির প্রাণপূর্ণ বিক্ষোভকে সহিংস নাশকমূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুরের রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগের জবাবে মিস্টার ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ইরান এখন স্বাধীনতা চায়, হয়তো অন্য যে কোনো সময়ের চেয়ে। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়া এবং চীন যাতে দখল করতে না পারে এজন্যই গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর মালিকানা থাকতে হবে এবং আপনি মালিকানা রক্ষা করবেন, আপনি ইজারা রক্ষা করবেন না। আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে। বিবিসির এক প্রশ্নের জবাবে শুক্রবার সাংবাদিকদের এইসব কথা বলেন ট্রাম্প। আমরা এটি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে যে কোনোভাবেই করব, যোগ করেন তিনি। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে যে প্রশাসন ন্যাটো সদস্য ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করছে, তবে অঞ্চলটিকে জোর করে যুক্ত করার বিষয়টিও উড়িয়ে দেয়নি তারা। যদিও এই অঞ্চলটি বিক্রির জন্য নয় বলে আগেই জানিয়েছে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। যে কোনো সামরিক পদক্ষেপ ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট বা ন্যাটোর সমাপ্তি ঘটাবে বলেও জানিয়ে রেখেছে ডেনমার্ক। সবচেয়ে কম জনবহুল অঞ্চল হওয়া সত্ত্বেও উত্তর আমেরিকা এবং আর্কটিকের মধ্যে এমন একটি অংশে গ্রিনল্যান্ডের অবস্থান যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা এবং ওই অঞ্চলে চলাচল করা জাহাজ পর্যবেক্ষণের জন্য এটিকে উপযুক্ত স্থানে পরিণত করে। মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে একাধিকবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিভিন্ন স্থানে বুধবার রাতেও সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংস সংঘর্ষ হয়েছে। দেশের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া অস্থিরতা টানা 11তম দিনে গড়িয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স, যা বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ, তারা জানিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লোরদেগান শহরে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে 2 জন পুলিশ নিহত হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান, পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে। অন্য কয়েকটি এলাকার ফুটেজে দেখা গেছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দিকে গুলি ও টিয়ার গ্যাস ছুটছে আর বিক্ষোভকারীরা পাথর ছুটছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, বিক্ষোভ এখন পর্যন্ত ৩১টি প্রদেশের ১১১টি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। সংস্থাটি দাবি করেছে, অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও ৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে এবং ২,২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি পার্সিয়ান ২১ জনের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছে, আর ইরানি কর্তৃপক্ষ ৫ জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর খবর দিয়েছে। বিক্ষোভ শুরু হয় ২৮শে ডিসেম্বর, যখন রাজধানী তেহরানের দোকানদাররা মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের তীব্র পতনে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার থেকে উত্তরবঙ্গ সফরের ঘোষণা দিলেও সফরের একদিন আগে শুক্রবার রাতে তা স্থগিত ঘোষণা করা হয়। কারণ হিসাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। ওই সফর স্থগিতের পরদিনই শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি চেয়ারম্যান। এই মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপি নেতা মি রহমান জানান, আগামী ২২ তারিখ থেকে তিনি তার পরিকল্পনা নিয়ে সারা দেশের মানুষের কাছে যাবেন। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে, যে কারণে উত্তরের জেলা বগুড়ে সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি নেওয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১শে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন, আর প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির সূত্রগুলো বলছে, বিএনপি নেতা তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের ঘোষণার পর এটি নিয়ে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে, যে কারণে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের সফর স্থগিত করা হয়। শুক্রবার রাতে যে বৈঠকে এই সফর স্থগিতের ঘোষণা দেওয়া হয়, সেই সভায় খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলীয় প্রধানের পদ শূন্য হওয়ায় দলীয় চেয়ারম্যানের দায়িত্বও পান তারেক রহমান।